আমাকে ইচ্ছে করে নেশাখোর মেন্টাল পেশেন্ট প্রমাণ করে মেরে দেবে এরা আমাকে। মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মা বাঁচাও, আমাকে বাঁচাও। এই ভদ্রমহিলার নাম ওপরে যার ভিডিওটি দেখছেন, এনার নাম শক্তিরূপা সাধুকা। ইনি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন তার হাজব্যান্ড মিস্টার অভিষেক ঘোষ তাকে মারধর করেছেন। ইনি এখন মায়ের কাছে সাহায্য চাচ্ছেন তাকে ফিরিয়ে নেওয়ার জন্য, মানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাকে বাঁচানোর জন্য। আমি ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ শেষে দেখাবো, দেখলে বুঝতে পারবেন কি বলেছে ভদ্রমহিলাটি। কিন্তু এই শক্তিরূপা সাধুকাকে যারা পার্সোনালি চেনেন না তাদের বলে রাখি, ইনি একজন বামপন্থী মতাদর্শীর মহিলা। ইনি প্রায় সময়ই হিন্দু কুসংস্কারকে আক্রমণ করার অজুহাতে হিন্দু কালচারকে নিয়ে টার্গেট করা এনার বিভিন্ন পোস্টে দেখতে পাওয়া গিয়েছে। এবং এনার যে হাজব্যান্ড, তিনি নিজেও একজন বামপন্থী মানসিকতার মানুষ। যাই হোক, সেই অনুযায়ী এদেরকে সুখে সংসার করার কথা, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে বিষয়টি তেমন ঘটেনি। তো এই ভদ্রমহিলারই একটা পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি এই পোস্টের মাধ্যমে বুঝতে পারবেন তিনি রাজনৈতিকভাবে কোন মতাদর্শে বিশ্বাসী। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভদ্রমহিলা এখানে যে ক্লেম করছে যে তার স্বামী তাকে মারধর করেছে, তাকে পিটিয়েছে, গাল কেটে দিয়েছে, তার স্বামী আবার এই ভদ্রমহিলা মানে তার নিজের স্ত্রীকে নিয়ে কী পোস্ট করেছে আপনারা নিজেরাও দেখুন। তিনি বলছেন যে এই ভদ্রমহিলা মানসিকভাবে স্টেবল নয়, নেশাখোর। তো তার যে নেশার দ্রব্য বা নেশার সামগ্রী যা কিছুই বলি, বা তার নেশা করার মেশিন, সেটা নিয়ে নেওয়ার জন্য এই ভদ্রমহিলা তাকে রেগে কামড়ে আঁচড়ে দিয়েছে। তিনি এখন থানাতেও গিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আপনাদের হয়তো মনে হতে পারে যে আজকে আমি আবার সাধারণ একটা বাড়ির কলহ, বাড়ির ঝগড়া নিয়ে কেন ভিডিও বানাচ্ছি। আপনি খেয়াল করলে দেখবেন আমি রাজনৈতিক পলিটিক্যাল বিষয়ে ভিডিও বানাই ঠিকই, কিন্তু আমি সেই পলিটিক্যাল মতাদর্শে বিশ্বাসী যে পলিটিক্যাল মতাদর্শ আমাদের সমাজকে স্টেবল করে, আমাদের সমাজের, আমরা যারা সামাজিক জীব, আমাদেরকে সুষ্ঠুভাবে বসবাসের একটি সুযোগ্য স্থান দেয়। আমি সেই পলিটিক্যাল মতাদর্শে বিশ্বাসী। তো এখানে যে বামপন্থী মতাদর্শ, সেটা কিভাবে সমাজের জন্য অযোগ্য আমি আপনাদেরকে আজকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আমি রিকোয়েস্ট করব ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। স্কুল এবং কলেজে পড়াকালীন যেহেতু আমি বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলাম, সেহেতু আমি এদের কালচারটা অনেকটা জানি। এরা সবসময় কী করে, নিজেদের সার্কেলের মধ্যেই একটা পৃথিবী তৈরি করে ফেলে। এদের নিজেদের আইডিওলজির মানুষগুলোর সাথে এরা খেতে যাবে, তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদেরকেই বিয়ে করবে, পুরো একটা মানে কী বলবো, নিজেদের একটা পৃথিবী তৈরি করে নেয়, তাদের ছেলেমেয়েদেরকে ওই মতাদর্শে আদর্শিত করবে, ইত্যাদি ইত্যাদি। এবং এদের আদর্শের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এরা হিন্দু ধর্মকে সবসময় টার্গেট করে। কিন্তু এরা সরাসরি তো হিন্দু ধর্মকে আক্রমণ করতে পারে না। এরা কি করে, এরা দেখায় যে এরা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়ছে, কুসংস্কারের বিরুদ্ধে লড়ছে। আপনি যদি আমার কথা বলেন, আমি নিজেও কুসংস্কার বিরোধী। আপনি আমার সারা শরীরে একটা মাদুলি, একটা আংটি, কোমরে একটা ঘুমচে দেখাতে পারবেন না। কিন্তু হিন্দু কালচার আমি সবসময় মেনে চলি। আমি বাড়িতে সন্ধ্যা দিই, আমিও পুজো করতে ভালোবাসি, আমি বৈবাহিক যে রীতিনীতি সেগুলো মানতে আমারও ভালো লাগে। এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়। এখানে কারোর ক্ষতি নেই, কারোর লাভ নেই। এটা আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সৌন্দর্য। এরা বেশিরভাগ ক্ষেত্রে এই কুসংস্কারকে আক্রমণের নাম করে দেখবেন এরা আমাদের সামাজিক যে রীতিনীতি, যেটা আমাদের কালচার, আমাদের পূজা পার্বণ, সেগুলোকে নিয়ে আক্রমণ করে। আর কুসংস্কার কি অন্য ধর্মে নেই? এরা কিন্তু অন্য ধর্মের কুসংস্কার মুক্ত করতে যায় না। এদের টার্গেট সবসময় হিন্দু ধর্মকে কুসংস্কার মুক্ত করা। আসল উদ্দেশ্য তো আপনাদেরকে আগেই বললাম। এখন দুজন সম মতাদর্শের মানুষের মধ্যে এমন তীব্র ঝগড়ার যে উৎপত্তি, সেই নেশা। এখন বলবেন যে কুসংস্কারের সাথে নেশা কী সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। কিন্তু কুসংস্কার কখনো তার আশেপাশের মানুষকে এফেক্ট করে না। আমি যদি ডাক্তারের কাছে না গিয়ে বাবাদুলি মাদুলি পরে ঘুরে বেড়াই, সেটাতে সর্বোচ্চ আমার নিজের ক্ষতি হবে, কিন্তু আমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের উপর ততটা প্রভাব পড়বে না। কিন্তু আমি যদি একজন নেশাখোর হই, সেই নেশার প্রভাব কিন্তু আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের ওপর পড়বে, প্রত্যেকটা মানুষের। কেউ তার হাত থেকে মুক্তি পাবে না, ইভেন আমাদের ছেলেমেয়েদের ওপরও পড়বে। এবং বামপন্থীতে দেখবেন এই নেশাটাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ধরা হয়। আজাদি, এই যে আজাদি জিনিসটা, সব কিছুর জন্য যে আজাদি, এই আজাদির সাথে নেশার একটা ভয়ঙ্কর সম্পর্ক রয়েছে। এরা সবসময় সমাজের জন্য কাজ করতে চায়, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে চায়। অথচ এদের মতাদর্শে সবচেয়ে প্রথম টার্গেট থাকে যে ছেলেটাকে বা যে মেয়েটাকে এরা টার্গেট করছে তাদের কমিউনিটিতে নিয়ে আসার জন্য, তাদেরকে সবচেয়ে প্রথমে ফ্যামিলির সাথে ডিটাচ করে দেয়। এবং এই কথা আমি নিজে বলছি না, একজন মানে নিজে
নিজেকে যিনি এক্স বামপন্থী বলে পরিচয় দেন তার নিজের কথা শুনুন। ये भूतपूर्व कॉमरेड इतना अरे भविष्यवादी कैसे हो गया? कैसी करा गया कॉमरेड? कम्युनिस्टों ने 20 साल जो है मेरी कहाँ जिंदगी आपको पकड़ में लिया? शहर दिल्ली में माँ गंदी चीज है, बाप गंदी चीज है, परिवार गंदी चीज है। तुम्हें समाज के लिए काम करना। अब समाज के हिस्से नहीं है क्या? हाँ वो भी समाज के हिस्से हैं। हाँ। तो नहीं, समाज के हिस्से अलग होते हैं। ये संदेश अलग कुछ और है, समाज कुछ और है। क्रांति कहीं से आएगी, लाल बत्ती भी ठहरी हुई है, अभी तुम देखोगे अभी आएगी, क्रांति दौड़ती हुई आएगी। और लगातार 20 साल तक मुझसे काम करवाते रहे। আর শুধুমাত্র এই ব্যক্তি নন, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস হওয়া নেহা বোরা, তার নিজের মুখে শুনুন তার পরিবারের সাথে তার কেমন সম্পর্ক। पहली बार पता चलता है कि मैं लेफ्ट के किसी संगठन से जुड़ी हूँ, तो मेरे फादर तो फौज में है, तो वो मुझे सबसे पहला एग्जाम्पल यही देते हैं कि हमारे लोगों को मारा जाता है और तुम्हारे ही लोग मारते हैं, तुम इनके साथ कैसे जा सकती हो, बहुत कुछ रहता है। मेरे फादर ने मुझसे 10 साल से बात नहीं की है। দেখলেন তো, এদের সবচেয়ে প্রথম টার্গেট থাকে যে ছেলেটিকে বা যে মেয়েটিকে ওরা টার্গেট করছে তাকে পরিবার থেকে ডিটাচ করে দিন, এবং ডিটাচ করে দিয়ে তাদেরকে নিয়ে আসা হয় নেশার দুনিয়ার মধ্যে। সেখানে গাঁজা, মদ, শরীরের নেশা সব কিছুই থাকে, কোনো কিছুই বাদ যায় না। মনে আছে যাদবপুরে হোক কলরব আন্দোলনের জন্য যখন সেখানকার আধিকারিকরা ঠিক করছিলেন যে ওখানকার ক্যাম্পাসে সিসিটিভি বসানো হবে যাতে ভবিষ্যতে এমন শ্লীলতাহানির ঘটনা না ঘটে, তখন কিন্তু সেইখানের থাকা সেই সমস্ত বামপন্থী ছেলেমেয়েরা সেই সিসিটিভি বসানোর বিরোধিতা করছিল। পরেও আমরা দেখেছি যে কিভাবে তারা ক্লেম করে যে ক্যাম্পাস আমাদের সেকেন্ড হোম, মানে নিজের দ্বিতীয় বাড়ির মতো, এবং এখানে আমাদের প্রাইভেসি রক্ষা করতে দেওয়াটা দরকার। কিসের প্রাইভেসি, কিসের আজাদি নেশা করার? The message that we're trying to give out is the fact that we stand against all the CCTVs that are being implanted by the authorities. Sir, it is very important to observe that all the people who are talking big about why there are this many beer bottles in campus, all these people I'm pretty sure are not people who've never touched alcohol in their entire life. They do it in their own homes, and now that the institution we treat it like a second home, which is why we have complete right if we want to smoke and drink in campus. I'm sorry. Come again. You are saying you Yes. have the right to Yes, drink and yes. smoke inside the campus. Yes, we do. Who has given you the right? I am not supposed to be, no one is supposed to give me my rights. I have those rights for myself. Why? গাঁজা খাওয়া, মদ খাওয়া, আর বাকি তো আমি নিজেও বলতে পারছি না আরও কী কী কাজকর্ম হয়। এই সব কিছুর আজাদি, এই সব কিছুর জন্য প্রাইভেসি। তো এখন এরা তাদের ছেলেমেয়েদেরকে কেন নেশার মধ্যে নিয়ে আসে? কারণ খেয়াল করুন, এরা আপনাকে ফ্যামিলি থেকে ডিটাচ করেছে। আপনার বাবা মা কি কখনো চাইবে যে আপনি নেশা করুক, মানে তার ছেলে তার মেয়ে নেশা করুক? সেটা কখনো চাইবে না। এবং নেশা এমন এক জিনিস, মানুষ কিন্তু সেখান থেকে বেরোতে পারে না। বহু মানুষকে দেখেছি আমি রিহ্যাব সেন্টার থেকে আসার পরে পুনরায় সেই নেশার জালে জড়িয়ে পড়েছে। নেশা থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। সুতরাং আপনার বাবা মা বাড়িতে থাকছেন, আপনাকে নেশা করতে দিচ্ছে না, স্বাভাবিক, দেওয়ার কথাও নয়। তখন আপনি কি করবেন? আপনি সেই ক্যাম্পাসে চলে যাবেন, সেই ফ্ল্যাটে চলে যাবেন, ফাঁকা ফ্ল্যাট, সেখানে গিয়ে নেশা করবেন, বিভিন্ন রকমের নেশা। এবং সেখানে এই সমস্ত বামপন্থী লিডারগুলোর দুটো সুবিধা হয়। এক হচ্ছে সেই ছেলেটি বা মেয়েটিকে তার ফ্যামিলি থেকে দূরে রাখা যায়, যাতে সেই ছেলেটি বা মেয়েটির বাবা মা, পরিবারের অন্যান্য বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ মানুষজন তাদেরকে ভালো কিছু না শেখাতে পারে, তাদেরকে ঠিকঠাক গাইড না করতে পারে। আর দ্বিতীয়ত, নেশার লোভে তারা ওই যে ক্যাম্পাসে ফ্ল্যাটে গিয়ে যে পড়ে থাকে, তার ফলে তাদেরকে আরও আয়ত্তের মধ্যে পাওয়া যায়, তাদেরকে দিয়ে আরও অন্যান্য কাজকর্ম করানো যায়। তো নেশাটা এদের এই আজাদির একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এখন আপনার মধ্যে যতই শিক্ষা থাকুক, আপনি যতই শিক্ষিত হন, যতই ডিগ্রি থাকুক আপনার কাছে, আপনার মধ্যে ডিসিপ্লিন যদি না থাকে, আপনি জীবনে কী উন্নতি করবেন? তো যে সমস্ত বাবা মা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে একান্ত অনুরোধ করব, এই যে একটা সিস্টেমেটিক ওয়েতে বাচ্চা ছেলেমেয়েদেরকে, স্কুলে পড়া কলেজে পড়া ছেলেমেয়েদেরকে ব্রেন ওয়াশ করে তাদের সমাজচ্যুত করার চেষ্টা চলছে, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, শুধুমাত্র পলিটিক্সের জন্য, এই ফাঁদ থেকে নিজের ছেলেকে, নিজের মেয়েকে বাঁচান। না হলে একটা সময়ের পরে এই আজকে যে মেয়েটিকে দেখছেন এই অবস্থা, এই রকম পরিস্থিতির মধ্যে পড়বে। জীবনে আর এগোনোর কোনো রাস্তা থাকবে না। শুধু এই শিক্ষিত আর ডিগ্রি নিয়েই সারাদিন নিজেকে জাহির করে যেতে হবে, কেউ আপনাকে পাত্তা দেবে না। তো প্লিজ নিজের ছেলেমেয়েদের দিকে খেয়াল রাখুন। তারা কলেজে গিয়ে কি করছে না করছে, টিউশনে কখন যাচ্ছে আসছে, রাত্রেবেলা যখন দেরি করে বাড়ি ফিরছে তাকে জিজ্ঞাসা করুন সে সারা রাত কী করছিল। এগুলো আপনার অধিকার, আপনি তাদের গার্জেন। কারণ একটা সময়ের পরে আর ফেরানোর অবস্থা থাকবে না, এই রকম পরিস্থিতির মধ্যে পড়বে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। নমস্কার। হ্যালো, আমি শ্বশুরবাড়িতে আছি।
আমাকে ভয়ঙ্করভাবে মারধর করা হয়েছে। প্লিজ আপনারা কোথায় আছেন, আমাকে বাঁচান, আমি আর পারছি না। আমার হাজব্যান্ড অভিষেক ঘোষ আমায় মারধর করেছে। এই দেখুন, মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে মুখ চিরে দিয়েছে। আমি আর পারছি না। আমার নাকের এইখানে চিরে দিয়েছে, এইখানে চিরে দিয়েছে। আর 1 সপ্তাহ আগে আমার হাতে মেরেছিল, এই দাগ আছে এই হাতে। আমাকে বাঁচান, কে কোথায় আছো? আমি বড়াবাজার পুলিশ স্টেশনের কাছে আছি। বড়াবাজার পুলিশ স্টেশন। মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে, ঠোঁট চিরে দিয়েছে। আমাকে বাঁচান, আমাকে বাঁচাও, আমি সংসার করতে পারবো না। এরা আমাকে ইচ্ছে করে নিষেধ মেন্টাল পেশেন্ট প্রমাণ করে মেরে দেবে, আমাকে মেরে দেবে। ও মা, আমাকে বাঁচাও, ও মা, আমি সংসার করতে আর পারছি না, আমি শেষ চেষ্টা করে নিয়েছি। এরা আমাকে মেরে দেবে, এরা আমাকে মেরে দেবে মা। আমি সংসার করার জন্য সব কিছু ছেড়ে অনেক লড়াই করেছি, আর মারধর সহ্য করতে পারছি না। তোমাকে আগেও দাগ দেখিয়েছি, আর পারছি না মা, আর পারছি না। আমার ঠোঁট চিরে দিয়েছে, মুখের ভেতরে আঙুল ঢুকিয়েছে, চোখের ওপরে মেরেছে। আর পারছি না, আর পারছি না মা। ভয়ঙ্কর মারধর করছে আমাকে অভিষেক বারবার, প্রত্যেক রাত্রিরে। আমি আর পারছি না মা, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। আমি আর সংসার করতে পারছি না, আমি পারলাম না সংসার করতে। আমাকে বারবার বলছে আমি সংসার করতে চাই না, আমি শেষ চেষ্টা করলাম মা, এরা আমায় মেরে দেবে। আমাকে ইচ্ছে করে নেশাখোর মেন্টাল পেশেন্ট প্রমাণ করে মেরে দেবে এরা আমাকে। মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মা বাঁচাও।